আমার সেকেন্ড ইয়ারের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আমি জানবো কি করে? ওর আসার আগে যেভাবেই হোক আমাকে রেজাল্টটা জানতে হবে। বসুন। আমার রোল নাম্বারটা কত ছিল জানো? হ্যাঁ, 5928। না, মনে হয় রোল নাম্বারটা ভুল লিখেছি। নইলে রোল নাম্বার নট ফাউন্ড, এটা হতেই পারে না। ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, টোটাল 89% মার্কস। যাই ওকে বলি। না থাক, আগে মাকে সবটা জানানো উচিত, তা না হলে মা আমাকে ভুল বুঝতে পারেন। এই তো তুমি কোথায় গিয়েছিলে? ওইদিকে। কেন, তোমার আর কিছু নামার বাকি আছে নাকি? উষসী, আয় আয়। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মেয়ে এইচএস এর 10th হয়েছে। দেখি মার্কশিটটা দেখে। আই এম প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড অফ ইউ। বল তুই কি চাস, বল বল বল, শিগগিরই বল। আমায় আবার বলে দিতে হবে কেন? তুমি জানো না? কি বলতো? রসমালাই। রাইট, চলো। চল। উষসী, কি হলো? কিচ্ছু না। তুমি রসমালাই বানাতে পারো? রসমালাই? হ্যাঁ, কেন পারবো না? আমার জন্য বানিয়ে আনবে? হ্যালো, ভবানী শাড়ি প্যালেস, বলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আগে করতে হবে না, এরপরে বলবে হ্যাঁ বৌদি বলুন কি শাড়ি দেব। তুমি? হ্যাঁ আমি, কাকুলি তোমার বউ, মনে আছে আমার না ভুলে গেছো? তোমায় কি আর বলা যায়? আমায় ফেলে তো দিব্যি আছো। নতুন কাউকে জুটিয়েছো নাকি? আবার নতুন কেউ? বল না গো, তুমি আমার মিস করছো? কেন মিস করতে যাবো কেন? কেলেঙ্কারি বাঁধানোর সময় মনে ছিল না ধরা পড়লে এরকম কিছু একটা হবে? বাবা কি সেলফিশ গো তুমি, হ্যাঁ? এই কেলেঙ্কারিটা কি আমি একা নিজের জন্য ঘটিয়েছি? তোমার কত ভালোবাসি দেখো, এত কিছু হওয়া সত্ত্বেও আমি কাউকে বলিনি। আমি তো বলতে পারতাম, শাড়ি কি আমি একা সরিয়েছি? গুদামে আগুন কি আমি একা লাগিয়েছি? আমার সঙ্গে তো আমি ফোন রাখছি। এই না না না, ফোন রেখো না, শোনো না বলছি, এসব কথা বলার কি দরকার বলো? আমি না বলছিলাম আমার না খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো খাবার খাও না, আমার মাথা খাচ্ছ কেন? তা কি খাবো? এখানে তো 3 বেলা ওই শুকনো রুটি খেতে খেতে আমার জিভে চড়া পড়ে গেল। আরে তা আমি কি করব? তোমার জন্য এখন দুধ ঘি মাখন নিয়ে যাবো? সত্যি? এই না হলে আমার বর কখন আসবে বলো? কোথায় আসবে? মানে? এই যে বললে আসবে, কি কখন কোথায় আসো তাড়াতাড়ি বলো না। ধ্যাৎ, সকাল সকাল সময় নষ্ট করো না তো। এই শোনো না, আমার না একটা শখ হয়েছে। কি?
এই আমি না তোমার মায়ের হাতে বানানো ওই মুড়ির মোয়া খাবো। আমি দেখেছি রান্নাঘরে বড় একটা জারে রাখা আছে। আমি না ওটার একটাও খেতে পাইনি। খাওয়ার আগেই মা বাড়ি থেকে আমায় তাড়িয়ে দিল। আমি আজ ওটা খাবো। চলো, চুপ করে আছো কেন? শোনো না, বলছি আজ দুপুরে ওই নাজির বাজারে এসো না গো, বেশ কয়েকটা মোয়া নিয়ে। আমি মোয়া খাবো। আর শোনো, কিপ্টের মতো না একটা দুটো নিয়ে আসবে না, অনেক বেশি বেশি করে নিয়ে আসবে, বুঝেছো? পারবো না আমি। বাবা, বুঝেছি তুমি আমায় একটুও ভালোবাসো না। কি এমন চেয়েছি গো? কয়েকটা মুড়ির মোয়া। অবশ্য তোমার তাতে কি? আর তুমি জানো না, তোমার বেশি দিন না দেখে আমি থাকতে পারি না। তোমার তো তাতে বয়ে গেছে। তুমি তো নিশ্চয়ই আবার বিয়ে করবে বলে এক পায়ে লাফাচ্ছ। ধুর বাবা, থামো না এবারে। আচ্ছা বেশ যাব, কিন্তু বাজারে তো লোক দেখে ফেলবে। দূর, কে দেখবে শুনি? ও বাজারে তোমার বাড়ির কেউ যায় না। কি গো, আসবে তো? ঠিক আছে ঠিক আছে, যাব। শোনো, মোয়াটা ভুলো না জানো। আমি রসমালাই নিয়ে আসছি। ও বড় বৌদি, ওই তোমার না একজন বন্ধু হয়েছে গো, আমি তোমার ঘরে বসিয়েছি। আমার বন্ধু? কে? এই রে, কি একটা নাম বললো যেন, ওই ওই হ্যাঁ হ্যাঁ, সোহিনী। সোহিনী তুই? কংগ্রাচুলেশনস, আজ আমাদের রেজাল্ট বেরিয়েছে। জানিস কি সেটা? জানি। এটা কি জানিস তুই ইউনিভার্সিটিতে রেকর্ড মার্কস পেয়েছিস এবার? কি? হ্যাঁ উষসী, তুই এবার রেকর্ড মার্কস পেয়ে টপার হয়েছিস। সত্যি? সত্যি। আমি কলেজ থেকে খবরটা পেলাম। কলেজে কারোর কাছে তো কন্ট্যাক্ট নাম্বার নেই, তাই তো কেউ যোগাযোগও করতে পারছে না। এবার বল, নেক্সট কি করবি ভাবছিস? কলেজে যাওয়ার অভ্যেসটা তো চলে গেছে। প্লিজ উষসী, প্লিজ, এবার সব কিছু আবার নতুন করে শুরু কর। কি রে, কি হলো? মুখটা এরকম শুকিয়ে গেল কেন? আচ্ছা বেশ, তোর প্ল্যানটা কি বল? আমার কোনো প্ল্যান নেই। মানে প্লিজ তুই এখন এটা বলিস না তুই এত ভালো রেজাল্ট করে বাড়িতে বসে ঘর সংসার করবি। কি রে, তুই আর পড়বি না? জানি না। জানিস না? তাহলে কে জানে? তোকে আমি ঠিক বোঝাতে পারবো না সোহিনী। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, এখানে অনেক কিছু আলাদা। এখানে তো কেউ জানি না যে আমি কলেজে পড়েছি, এত দূর পড়াশোনা শিখেছি। সেটা আমি সেদিনই বুঝেছিলাম, যখন তোর বর বলল তুই ক্লাস 7-এ পড়ার পড়াশোনাই করিসনি। আচ্ছা, পিতান্দার এমন কি সমস্যা ছিল যে তোর বিয়েটা এত তাড়াহুড়ো করে দিতে হলো? দেখ, আমি এটা খুব ভালো করে বুঝে গেছি যে তোর স্বপ্ন, তোর ভবিষ্যৎ, তোর সবকিছু তুই এভাবে ভাসিয়ে দিতে পারিস না। চুপ কর সোহিনী, চুপ কর। আমার প্লিজ আর কিছু বলিস না। আমি চুপ করে গেলেও তুই কি তোর মনকে চুপ করে রাখতে পারবি? তুই যতই চেষ্টা কর সবকিছু ভুলে থাকবার, তোর মন কিন্তু তোকে বারবার সেই কথাগুলোই বলছে। তাছাড়া তোর শ্বশুর বাড়ি থেকে তোর পড়াশোনাটা মেনে নেবে না কেন? তুই তো সেদিনকেই বললি তোর বর নাকি খুব সেন্সিবল। তার প্রবলেমটা কোথায়? তুই তো অনায়াসে পড়াশোনাটা করতে পারিস। করতে পারি, আর করার মধ্যে অনেক তফাৎ আছে সোহিনী। ও, তাহলে তুই ঠিকই করে নিয়েছিস। তুই সারাটা জীবন একজন ময়রার বউ হয়ে কাটিয়ে দিবি, তাই তো?